আসসালামু আলাইকুম বিবিজান। ওয়ালাইকুম আসসালাম আমার জামাই জান। আপনারা যদি কিছু করতে চান তাহলে ঘরে যান, দয়া করে এভাবে টিকটকে এসে জ্বালায়েন না। রোজা রাখতেছো, কষ্ট হয় না? ওটা তো মুসলমানদের দায়িত্ব। ও আচ্ছা, তাই নাকি? রোজা রাখা তো মুসলমানদের দায়িত্ব, তাহলে এটা কিসের দায়িত্ব? না হতে পারে, রমজান মাসে তো শয়তান নাই, তাই হয়তো তিনি শয়তানের দায়িত্ব পালন করতেছে। আবার এসব করার পরে সে টিকটকে এসে বলতেছে সে নাকি পাপের সাগরে ডুবে আছে। না মানে দেখে মনে হইতাছে এদের ভুল ত্রুটি স্বয়ং আল্লাহ এই টিকটকের মধ্যে এসে তাদের ক্ষমা করে দিবে। এই রমজান মাসেও যদি আপনার শয়তানি না কমে তাইলে বুঝে নিবেন, তাহলে বুঝে নিবেন শয়তানের চেয়ে বড় শয়তান আপনারাই। এই রমজান মাসে পদ্মার বেশে এসেছে আর এর জন্যই তারা আপনাদের ভয়ে পালিয়েছে। অবস্থা তো খুব একটা ভালো ছিল না, তবে আপনাকে দেখে মনে হইতাছে অন্ততপক্ষে একটা টিকটকার হইলেও এই রমজান মাসে ভালো হয়েছে। আরে এই জন্য তো বলে রে ভাই টিকটকার মানে সিয়ারিকে সকালে আবার টিকটক করা শুরু করে দিয়েছে। ওয়ালাইকুম সবাইকে, সবার পঞ্চম রোজা কেমন যাচ্ছে? আমার আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, বাট রোজা থেকেও দেখেন আমার কত কাজ করতে হচ্ছে, তাই না? বাহিরে এসেছি, আমরা আমাদের ড্রেসের কাজ করলাম আজকে, যদিও এত বেশি প্রমোশন আমার ছিল না, জাস্ট এই ড্রেসের প্রমোশনটাই ছিল। ও আচ্ছা, তাই তো বলি মানে হঠাৎ করে এই বেডি হেজাবি হইলো কিভাবে? মানে সবই প্রমোশনের ধান্দা, খালি মাল কামামু। আমার মতো কারা কারা দ্বিতীয় রমজান থেকেই নিজের ঈদের শপিং শুরু করে ফেলেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু এখানে অনেকগুলো ড্রেস দেখে নিচ্ছি, আমরা অনেক কিছু দেখা নিয়েছি, যেটা দেখার পরে মনে হইতাছে ফার্স্ট ক্লাস অন কপি। রে ভাই ড্রেসগুলো দেখে একদম আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমি শুধু মাথা না, আমার মনে হয় মাথার সাথে লজেন ফিলান্সের সহকারে অনেক কিছু নষ্ট আছে, না হলে এই রমজান মাসে প্রকাশ্যে এই জিনিসগুলো আমাদেরকে দেখাইতো না। অলরেডি এখান থেকে দুইটা রেডি শাড়ি নিয়ে নিয়েছি। যারা কমেন্ট করে বলতে পারবা সঠিক যে আমি কোন দুইটা নিয়েছি তাদের সাথে কি ওইটা করবে নাকি? আরে ভাই আমি টিকটক করার কথা বলছি। ভাই এটা পরে আমার আসলে ক্যাটরিনা কাইফের মতো লাগতেছে। ক্যাটরিনা কাইফ না, আমার তো মনে হইতাছে জনিদার গার্লফ্রেন্ড মিয়া খলিফার মতো লাগতাছে। রমজান এলো আবার রমজান এলো, বছর ঘুরে আবার রহমত এলো। দেখেন ব্রাদার এন্ড সিস্টার, আমার তো মনে হইতাছে এদের পাপ পুণ্যের সব হিসাবে টিকটক থেকে নেওয়া হবে। কি বলেন? আপনি যা শুনছেন আমি তাই বলছি। মানুষের নামাজ পড়ে যায় নামাজে আর দোয়া চায় টিকটকে, তাহলে আপনিই বলুন সে কোথায় যাবে? আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। ভিডিওটা আজ এ পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, জাস্ট এতটুকুই এনাফ।